কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা গ্রামের গুলজার হোসাইন অনেক বছর ধরে কোরবানির গরু মোটাতাজা করে আসছেন। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রস্তুতকৃত এইসব গরু আসন্ন কোরবানি ঈদে বিক্রি করবেন ভালো দামে। তার খামারে 14টি বড় গরু থাকলেও সবকিছু ছাড়িয়ে সবার নজর কাড়ছে হামজা, বাংলার ডন, বাংলার মাফিয়া, ডলার ও ডিজাইন নামের গরুগুলো। এই খামারে এক একটি গরুর দাম হাঁকাচ্ছেন 10 থেকে 12 লাখ টাকা করে। আমরা খামারে তো সম্পূর্ণ গরুর উপরে নির্ভর। আমার গরু ছাড়া তো আমার আর অন্য কোনো আবাদ নেই, অন্য কোনো কাজ কামও নেই। আমরা সবার গরুই পুষি হবে। যেহেতু এবছরে যদি সরকার যদি বাইরে থেকে গরু না আনে, এবছরে আমরা ন্যায্য মূল্য পাবো। এই জেলায় প্রায় প্রতিটি বাড়িতেই পালন করা হয় গরু, যা জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে ঢাকা সহ অন্যান্য জেলায়। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি সহ গরুর পরিচর্যা খরচ বেড়ে যাওয়ায় আসছে কোরবানি ঈদে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। কাঁচা ঘাস, বিচিলি, মোটা চাল, চিকন চাল সবকিছু খাবার খাওয়াই, তো এত টাকা বিক্রি করতে পারি না। তো সরকার আমাদের ন্যায্য মূল্য যদি এবার না দেয়, আমরা খামারিরা দেখা যাচ্ছে পথে বসে যাওয়ার মতন কায়দা হয়ে যাবে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, খামারিরা যাতে সঠিক দাম পায় সেদিকে লক্ষ্য রেখে অনলাইনের মাধ্যমে গরু বিক্রি সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। খুরা রোগ বা লাম্পি স্কিন ডিজিজ রোগ এগুলো হয়, তাহলে যারা কুরবানির গরু পালন করে তাদের জন্য খুব ক্ষতির একটা সম্ভাবনা থাকে। এই কারণে আমরা তাদেরকে এই বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি, যাতে করে এই ভ্যাকসিনগুলো আগেই দেওয়া হয়, এবং খামারিরা আমাদের পরামর্শ মতো তারা ভ্যাকসিন দিয়েছে, যার কারণে এবারে এই ধরনের কুরবানির গরুতে কোনো ধরনের রোগ দেখা যায় না। এবার জেলার 18,000-এর বেশি খামারি 1 লাখের বেশি গরু ও 1 লাখ ছাগল এবং বেশ কিছু মহিষ কোরবানির জন্য প্রস্তুত করেছেন। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।